হ্যালো ফ্রেন্ডস, দ্য বংশেব শুক্লা চ্যানেলে সকলকে ওয়েলকাম। আজ আমি আবারও একটা পিঠার রেসিপি নিয়ে এসেছি, যার নাম হলো দুধ চিতই পিঠা। শুকনো চালের গুঁড়ো দিয়ে কিভাবে সহজ পদ্ধতিতে দুধ চিতই পিঠা বানানো যায়, সেই রেসিপিটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানাতে খুবই অল্প সময় লাগে আর খেতেও অসাধারণ লাগে। তাহলে চলুন আজকের এই রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমেই দুধ চিতই পিঠা বানানোর জন্য দুধটাকে আমি রেডি করে নেব। তো তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর তার মধ্যে 2 কাপের মতন জল ঢেলে দিচ্ছি। এরপর আমি ফুল ফ্যাট দুধ নিয়ে নিয়েছি 1 লিটারের মতন, সেটাও আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই টু মিডিয়ামে রেখে দুধটাকে আমি খুব ভালোভাবে জাল দিয়ে নেব। দুধটা যখন একটু গরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব গুঁড়ো দুধ। এখানে আমি 4 টেবিল স্পুন আমুল স্প্রে দিয়ে দিচ্ছি। এরপর একটা হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে এই গুঁড়ো দুধটাকে আমি দুধের সঙ্গে মিশিয়ে দিচ্ছি। এইভাবে মেশালে কোনো রকম লাম্প থাকবে না। এইভাবে ভালোভাবে আমি মিশিয়ে দিচ্ছি। এইভাবে গুঁড়ো দুধ দিয়ে দুধটাকে জাল করলে দুধটা খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। খুব ভালোভাবে আমার মেশানো হয়ে গেছে। এরপর হাতার সাহায্যে আমি দুধটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে দুধটাকে আমি 12 থেকে 13 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। দুধটা দেখুন আস্তে আস্তে অনেকটা ঘন হয়ে আসছে। দুধটাকে 12 থেকে 13 মিনিট ফোটানোর পর আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর আমি 2 মিনিট অপেক্ষা করব। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দেব খেজুর গুড়ের পাটালি। এখানে আমি 300 গ্রামের মতন গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। অনেক সময় গুড় দিয়ে দুধটাকে ফোটালে দুধটা কেটে যায়, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে গুড়টাকে দিয়ে দিলাম। এরপর এই গরমের মধ্যে থাকতে থাকতে গুড়টা আস্তে আস্তে গলে যাবে। এরপর আমি এই দুধটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি চিতই পিঠার ব্যাটারটা রেডি করে নেব। তো তার জন্য একটা মেজারিং কাপ নিয়েছি। এই কাপের মাপে আমি চালের গুঁড়োটাকে নিয়ে নেব। চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি 3 কাপ। এখানে আমি বাজার থেকে কেনা আতপ চালের গুঁড়ো ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি খানিকটা গরম জল নিয়েছি। এই গরম জলটা দেখুন আঙুল ডুবিয়ে আমি দেখিয়ে দিচ্ছি। জলটা একদম উষ্ণও নয় আবার একদম ফুটন্তও নয়, মানে উষ্ণ জল আর ফুটন্ত জলের মাঝামাঝি মাঝামাঝি গরমের জল নিয়ে আমি এই চালের গুঁড়োটাকে মেখে নেব। অল্প অল্প করে জল দিয়ে এই চালের গুঁড়োটাকে আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি। একবারে কিন্তু সব জলটা দেব না, অল্প অল্প করে জল দিয়ে দিয়ে যেরকম প্রয়োজন হবে সেইভাবে জলটাকে দিয়ে দিয়ে আমি ভালোভাবে ব্যাটারটাকে রেডি করে নেব। প্রথমে অল্প অল্প করে জল দিয়ে আমি এই চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে মেখে নেব।
14 থেকে 15 মিনিটের মতন এটাকে আমার মাখতে টাইম লাগবে। খুব ভালোভাবে আমি হাত দিয়ে মেখে নিচ্ছি। ব্যাটারটাকে খুব ভালোভাবে মেখে নিচ্ছি, তাতে পিঠেগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। দেখুন আমি এইভাবে ব্যাটারটাকে মেখে নিচ্ছি আর মাঝে মাঝে একটু করে ফেটিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব খানিকটা নারকেল কোড়া। এখানে 3 টেবিল স্পুন নারকেল কোড়া দিয়ে দিচ্ছি। এই নারকেল কোড়াটা দিলে এই দুধ চিতই পিঠার স্বাদটা বেশি ভালো লাগে। এরপর আমি খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এবার ব্যাটারের ঘনত্বটা একটু দেখে নেব। ব্যাটারটা অনেকটাই ঘন হয়ে আছে। আরও একটু জল আমি দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে সবকিছুকে মিশিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দেব হাফ টিস্পুন বেকিং পাউডার। এখানে আমি বেকিং পাউডার ব্যবহার করছি, এখানে কিন্তু আমি বেকিং সোডা কিন্তু দিচ্ছি না, বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখুন কীরকম টাইপের পাতলা ব্যাটার তৈরি হয়েছে। আমি আঙুল দিয়ে দেখিয়ে দিলাম। ব্যাটারটা পুরো রেডি হয়ে গেছে। এরপর আমি এক এক করে পিঠাগুলোকে বানিয়ে নেব। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে এইরকম আমি একটা আপ্পাম প্যান নিয়ে নিয়েছি। প্রথমে হাই ফ্লেমে খুব ভালোভাবে প্যানটাকে গরম করে নিচ্ছি। প্যানটাকে ভালোভাবে গরম না করলে পিঠাগুলো কিন্তু খুব একটা ভালো হবে না, সেই জন্য খুব ভালোভাবে আগে গরম করে নিচ্ছি। তেল আর জলের একটা মিশ্রণ তৈরি করেছি। এরপর একটা এরকম সাদা সুতির কাপড় নিয়ে নিয়েছি। এই সুতির কাপড়টাকে দিয়ে খুব ভালোভাবে তেল জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। এরপর এটাকে খুব ভালোভাবে নিকড়ে নিয়ে একটু ভালোভাবে এই প্যানের ওপর বুলিয়ে দিচ্ছি। এরপর ব্যাটারটাকে প্যানে দেওয়ার আগে আরও একবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এরপর ব্যাটারটা নিয়ে ঠিক এইভাবে আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এটাকে আমি 4 থেকে 5 মিনিটের মতন একটু সেদ্ধ হতে দেব। পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এরপর সব পিঠাগুলোকে এইভাবে একটু করে উল্টে দিচ্ছি।
এরপর ঢাকনা দিয়ে ঢেকে আমি উল্টো সাইডটাও 2 মিনিটের মতন একটু সেদ্ধ করে নেব। 2 মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি। এরপর সমস্ত পিঠাগুলো রেডি হয়ে গেছে। এরপর এক এক করে আমি একটা থালার মধ্যে সব তুলে নিচ্ছি। দেখুন সমস্ত পিঠাগুলো রেডি হয়ে গেছে। কতটা সুন্দর ফোলা ফোলা পিঠে হয়েছে। এরপর আমি ওই একই রকমভাবে সুতির কাপড় দিয়ে তেল আর জলের মিশ্রণটা ডুবিয়ে নিয়ে ভালোভাবে নিংড়ে নিয়ে সেটাকে একটু করে বুলিয়ে দিচ্ছি। যতবারই পিঠাগুলো বানাবো তখন ততবারই আমাকে এই রকম কাজটা করে নিতে হবে। এরপর ব্যাটারটা দেওয়ার আগে ঠিক ভালোভাবে একটু ফেটিয়ে নিলাম, নিয়ে ওই একই রকমভাবে ব্যাটারটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এই ভিডিওটা ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন আর একটু শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব তখন খুব তাড়াতাড়ি তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 5 মিনিটের মতন সেদ্ধ হতে দেব। এদিকে দেখুন পুরো গুড়টা গলে গেছে আর দুধের কালারটাও দেখুন চেঞ্জ হয়ে গেছে। আমি একটু ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এরপর বানিয়ে রাখা পিঠেগুলোকে সব দিয়ে দিচ্ছি। পিঠেগুলো প্যান থেকে তুলে নিয়েই সঙ্গে সঙ্গে দুধের মধ্যে দিয়ে দিতে হবে। ঠান্ডা হয়ে গেলে পিঠেগুলো কিন্তু দুধটা ঠিক পিঠের মধ্যে মজবে না। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এরপর আমি বাকি পিঠেগুলোর জন্য অপেক্ষা করব। এইগুলোও বানানো হয়ে গেলে ওই একই রকমভাবে আমি দুধের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দেব। সমস্ত পিঠেগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে, মানে সমস্ত পিঠেগুলো বানাতে বানাতে দুধটা একটু ঠান্ডা হয়ে গেছে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা অন করে দিয়ে আমি একটু দুধটাকে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দুধটাকে আমি 3 মিনিটের মতন একটু গরম করে নিচ্ছি। এই গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিলাম। এরপর ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি পিঠাগুলোকে সার্ভ করে দেব। রেডি হয়ে গেছে দুধ চিতই পিঠা। দেখুন পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে আর খেতে ততটাই সুস্বাদু হয়েছে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।